গঙ্গাসাগর মেলায় আসবেন ভাবছেন কিভাবে? আমি এখন দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের ঠিক সামনে। কলকাতা থেকে কিভাবে সহজে ও কম সময়ের মধ্যে আপনারা গঙ্গাসাগর মেলায় আসবেন তারই ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি গড়িয়া স্টেশন থেকে শিয়ালদাগামী নামখানা লোকালের টিকিট কেটে নিয়েছি 25 টাকা দিয়ে। দূরত্ব 90 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। ট্রেনটি 5টা 20-তে গড়িয়া স্টেশনে আসে। কাকদ্বীপ স্টেশনে পৌঁছিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে হাঁটলেই দেখতে পারবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলো আপনাদের লঞ্চ ঘাটে নিয়ে যাবে, পার হেড ভাড়া 30 টাকা করে। বন্ধুরা, লঞ্চের টিকিট কেটে নিয়েছি, পার হেড 40 টাকা করে, আপ ডাউন। এবার আমরা লঞ্চে উঠবো এবং যাব কচুবেড়িয়া ঘাট। প্রায় 1 ঘন্টা লঞ্চে চড়ার পর আমরা কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছালাম। কচুবেড়িয়া ঘাট থেকে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, যেই বাসে করে আমরা কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগর মেলায় পৌঁছাবো। আমি এখন বাসের অপেক্ষায় রয়েছি। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, ভাড়া পড়বে 35 টাকা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এক ঘন্টা বাস জার্নি করার পর আমরা গঙ্গাসাগর মেলায় পৌঁছালাম। গঙ্গা দর্শন করার পর এবার আমরা দর্শন করব কপিলমুনির আশ্রম।
मिलन तो है रे मिलन तो है आए रे বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।